আসসালামু আলাইকুম। আপনি ফেসবুক পেজে ডুয়েট ভিডিও আপলোড করে সেখান থেকে কিন্তু ডলার ইনকাম করতে পারেন। আপনার যদি এরকম একটা ফেসবুক পেজ থাকে, সেখানে আপনি প্রতিনিয়ত যদি ৩টা থেকে ৪টা বা ২টা ৩টা এরকম করে রিলস ভিডিও আপলোড করেন, ডুয়েট ভিডিও, শুধুমাত্র আপনি ভয়েস ওভার করে রিঅ্যাকশন করে সেখানে ভিডিও আপলোড করে দিলেই কিন্তু আপনি মোটামুটি পরিমাণে একটা ৩ মাস বা ৪ মাস পরে গিয়ে সেখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ডলারগুলো দেখতে পাচ্ছেন, এই ডলারগুলো কিন্তু একটা পেজ থেকে শুধুমাত্র ডুয়েট ভিডিও আপলোড করে এই ডলারগুলো ইনকাম করেছে। তো আপনারাও যদি এরকম ডলার ইনকাম করতে চান ডুয়েট ভিডিও আপলোড করে, তাহলে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কারণ এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব একদম রাইট নিয়ম, সঠিক নিয়মে কিভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয়। অনেকে রয়েছেন কিন্তু ডুয়েট ভিডিও আপলোড করেন কিন্তু সমস্যা হয়, ডুয়েট ভিডিওতে কপিরাইট খান বা আপনার সে ডুয়েট ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো আজকে এমনভাবে এডিট করা দেখাবো, এই প্রসেস ফলো করে যদি আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো সময় কপিরাইট বা অন্যান্য কোনো প্রবলেম হবে না। তো চলেন আপনাদেরকে ক্যাপকাট অ্যাপে গিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা ডুয়েট ভিডিও সঠিক নিয়মে এডিট করবেন। তো আপনাদেরকে ক্যাপকাট অ্যাপে যাবার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওর উপরে রিয়াকশন দিবেন বা যে ভিডিও সম্পর্কে আপনি বলবেন, সেই ভিডিওটা কিন্তু আপনাকে আগে শ্যুট করতে হবে। ক্যামেরা অন করে আপনি সেটা আপনার মতো করে শ্যুট করে নেবেন। শ্যুট করে নেওয়ার পর আপনি জাস্ট ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওর উপর রিয়াকশন দিয়েছেন বা যে ভিডিও সম্পর্কে বলেছেন, সেই ভিডিওটা আপনার ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো ভিডিওটা আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা লেয়ারে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন ভলিউম, যে ভলিউমটা একদম 0 করে দিবেন। ভলিউমটা 0 করে দেওয়ার পর টিক মার্ক একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন এই ভিডিওর কিন্তু কালার আপনাকে পরিবর্তন করতে হবে, যাতে আপনাকে কপিরাইট না দিতে পারে। সেই জন্য আপনি ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পারবেন ডান পাশে অ্যাডজাস্ট একটা অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, এখানে একটা ক্লিক করবেন। এই অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ব্রাইটনেস আপনি একটু হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে কন্ট্রাস্ট, এটা হালকা বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটা হালকা বাড়িয়ে দিবেন। তারপর শার্পেন, এটা আপনি ফুল করে দিবেন। তারপর এখান থেকে যে টিক মার্ক, এটা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চাইলে ভিডিওটা কিন্তু রোটেট করে নিতে পারেন। যদি একদম আপনি 100% কপিরাইট ফ্রিভাবে আপনার ভিডিওটা আপলোড করতে চান, সেক্ষেত্রে ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসবে ট্রান্সফর্ম, এখানে একটা ক্লিক করবেন। তারপরে যে মিররে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সাইড হয়ে যাবে, মানে যে সাইডে ঘোরানো থাকবে অন্য সাইড কিন্তু হয়ে যাবে, ক্যামেরার অ্যাঙ্গেলই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ভিডিওটায় কপিরাইট দিতে পারবে না। তো তারপর এখান থেকে আপনি ভিডিওর যে অংশে আপনি রিয়াকশন দিয়েছিলেন বা ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশ কাটার জন্য যে দেখতে পাচ্ছেন লেয়ার, সাদা দাগ বরাবর রাখবেন। তারপর লেয়ারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে বাম পাশে এই যে লেয়ারটুকু কাটলেন, সেটুকু এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে সম্পূর্ণ চলে আসছে। তো এখন এইখানে কিন্তু এই যে ভিডিওটা চলে আসছে, এই ভিডিওর উপরে আমি যে রিয়াকশন দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু এখানে এনে দেখাবো কিভাবে আপনারা আনবেন। তো এই ভিডিওটা আপনি জাস্ট লেয়ারে ক্লিক করে ভিডিওটা একটু উপরে উঠিয়ে দিবেন, যাতে নিচে আপনি যে রিয়াকশন দিয়েছিলেন সেই রিয়াকশন দেওয়া ভিডিওটা আপনি নিচে বসাতে পারেন সুন্দরভাবে। তো এটা আপনি আবার প্লে করে দেখবেন যে ভিডিওর কোনো অংশ কাটা পড়ে কিনা। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওভারলি অপশন একটা ক্লিক করবেন। ওভারলি অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এখানে আর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন, আপনার যে ক্যামেরার ফাইলে যেখানে আপনি আপনার ভিডিও সম্পর্কে রিয়াকশন দিয়েছিলেন, সেখানে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে এখানে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর 2 আঙ্গুল দিয়ে টেনে ধরে আপনি এই ভিডিওটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি নিচে বসিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভলিউমটা কিন্তু আপনি ফুল করে দিবেন। এখানে আপনি এই যে আপনার সেই রিয়াকশন দেওয়ার ভলিউম, এটা আপনি ফুল করে দিবেন, 1000 করে দিয়ে তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি যেখান থেকে আপনার কথা বলা শুরু করেছেন ভিডিও সম্পর্কে, সেখান থেকে আপনি রাখবেন। তারপর এই লেয়ারে সাদা দাগ বরাবর রাখার পর স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করে
এখান থেকে জাস্ট বাম সাইডের অংশটুকু ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার যে রিয়াকশন দেওয়ার সেই ভিডিও লেয়ার সেটা আপনি চেপে ধরবেন, তারপর আপনি একদম ভিডিওর শুরুতে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর শুরুতে চলে আসছে। তো এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু শুরু থেকে চলতেছে এবং আমার রিয়াকশন দেওয়া ভিডিওটাও কিন্তু চালু হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ভিডিওর উপরে এডিটটা করতে পারেন, আপনার এডিট মানে ডুয়েট ভিডিওটা এডিট করতে পারেন। তারপর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার সেই রিয়াকশন দেওয়ার যে লেয়ারটা, সেই লেয়ারে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনার ভিডিও বরাবর রেখে এখানে স্প্লিটে ক্লিক করে ডান পাশের অংশটুকু ডিলিট করে দিবেন। তাহলে দেখবেন আপনার এই ভিডিওটা কিন্তু একদম লেয়ার বরাবর চলে আসছে। তারপর এখন কিন্তু আমাদের ভিডিও এডিট করার কাজ শেষ। তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে প্লে করে আবার দেখে নেবেন যে আপনার ভিডিওটা সুন্দরভাবে এডিট হয়েছে কিনা, আপনি যেখান থেকে ভয়েস দিয়েছেন সেখান থেকে ভিডিওর সাথে মিল রয়েছে কিনা, ভিডিওতে যা বলছেন সেটা আপনি যে ভিডিওতে ডুয়েট ভিডিওর এখানে দেখাচ্ছে এবং আপনি যে বলছেন এটার সাথে সম্পূর্ণ মিল আছে কিনা, এটা সম্পূর্ণ আপনি প্লে করে দেখে নেবেন। দেখার পরে জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাইজ তো আগেই সিলেক্ট করবেন, বা এটা আগে সিলেক্ট না করলেও আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনার শর্ট ভিডিও যেহেতু বা রিলস ভিডিও, সেক্ষেত্রে আপনার সাইজ হচ্ছে 9:16 এইটা। তারপর এটা টিক মার্কে ক্লিক করে দিবেন। অ্যাসপেক্ট রেশিওতে এসে এখানে 9:16 সিলেক্ট করে তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তাহলে কিন্তু আপনার সঠিক সাইজটা সিলেক্ট হয়ে যাবে, রিলস ভিডিওর যে সঠিক সাইজ সেটা কিন্তু 9:16। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন 1080, এখানে 1080 থাকবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলেই দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি এই প্রসেসগুলো ফলো করে আমি যেভাবে দেখালাম একদম এইভাবে এই প্রসেস ফলো করে যদি আপনি সুন্দরভাবে আপনার ভিডিওটা এডিট করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওতে কোনো সময় কিন্তু কপিরাইট খাবেন না। আর সেই ভিডিও আপলোড করে আপনি আপনার ফেসবুক পেজ থেকে ইনকামও করতে পারবেন। শুরুতেই দেখিয়েছিলাম কত পরিমাণে ডলার, লাখ টাকাও কিন্তু প্রতি মাসে ইনকাম করা সম্ভব শুধুমাত্র এই ডুয়েট ভিডিও আপলোড করে। তো এই প্রসেস ফলো করে আপনারা সুন্দরভাবে আপনার ডুয়েট ভিডিওটা এডিট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।